নমস্কার বন্ধুরা, আমি বিট্টু রায়। আজ তোমাদের একটা নতুন ক্লাসে চলে এলাম। এর আগে আমি তোমাদের রিজনিং এর কিছু ক্লাস দিয়েছি। আজ তোমাদের ম্যাথের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি, আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের আমাদের যে ডাব্লিউপি, কেপি বা জিডি বিভিন্ন এক্সামে এক থেকে দুটো কোশ্চেন আসে। আজ তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাচ্ছি, যেগুলো এই আগত পরীক্ষায় পড়তে পারে। দেখবে, যেমন ধরো যে বলা হলো যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে এবং মাঠটির চারিপাশে একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত, বা এইভাবে কোশ্চেন দেওয়া থাকে যে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। তাছাড়া দেওয়া থাকে, দেখবে যে রাস্তাটি দেওয়া হলো, রাস্তাটির যে এত মিটার চৌড়া, আর ওখানে 2 সেমি একটি করে টালি যদি বাঁধাই করা হয় তাহলে কতগুলি টালি লাগবে। এরকম বিভিন্ন কোশ্চেন তোমরা কিন্তু ডাব্লিউপি তে দেখতে পাবে, বা কেপি বা পিএসসি ক্লার্কশিপ যাবতীয় এক্সামে এই সব কোশ্চেন কিন্তু হয়ে থাকে। সেগুলি দেখো কিভাবে সহজে আমি এগুলো করছি। তোমরা যদি এই আধা ঘন্টার ভিডিও যদি থাকো, তাহলে এই যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। আর আমি একটা কথা বলি, ধরো যারা একদম প্রথম থেকে অঙ্ক করতে ইচ্ছুক, তারা কিন্তু আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। কারণ এবার থেকে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু নিয়ে আসব। আমি কিন্তু যাদের ধরো এই জাস্ট শুরু করেছো এই চাকরি পরীক্ষার প্রস্তুতিতে তাদেরকে আমি বলি যে তোমরা যদি ম্যাথ ম্যাথ শুরু করো, তাহলে আমি বলবো যে তোমরা একদম বেসিক লেভেল থেকে সময় কার্য যে চ্যাপ্টারটা আছে সেটা প্রথম ধরো। তোমরা কিন্তু দেখবে কিছু কিছু ছাত্রছাত্রীরা আছে, তারা কিন্তু নাম্বার সিস্টেম বা শতকরা বা লাভ ক্ষতি এইসব চ্যাপ্টার দিয়ে শুরু করে। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা লাভ ক্ষতি বা শতকরা বা অনুপাত এটা না শুরু করে তোমরা কিন্তু সময় কার্য দিয়ে শুরু করো। সময় কার্য, নল চৌবাচ্চা, অনুপাত, তাহলে দেখবে তোমরা অঙ্ক যে চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারছো। আর যদি তোমরা প্রথমেই নাম্বার সিস্টেম বা ধরো বাকি যে সকল বিষয়গুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু শুরু করলে কিন্তু সমস্যায় পড়বে। তাই বন্ধুরা, তোমরা যদি এই প্রথম শুরু করছো, ধরো 11-12 দিলে, আর মাধ্যমিকেও সেই রকম একটা অঙ্কই হাত দিও না বা অঙ্ককে ভয় করেছো, তাহলে আমি বলবো তোমরা জিরো লেভেল থেকে শুরু করছো। তো তাই বলি যে তোমরা সময় কার্যর যে চ্যাপ্টারটা সেটা প্রথম শেষ করো। আর সময় কার্য চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে ঠিক স্যাম টপিক নল চৌবাচ্চা, ওই নল চৌবাচ্চাটা কিন্তু তোমরা শেষ করো। দেখবে এই দুটো যদি অঙ্ক, মানে এই দুটো যে সিলেবাস যে চ্যাপ্টার গুলো, এগুলা কিন্তু যদি শেষ করো, দেখবে অঙ্কের যে ভয় সেটা অনেকটা কেটে গেছে এবং অঙ্ক জানার ইচ্ছাটাও বেড়েছে। তাই বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই টপিকটা দিয়ে শুরু করবে। আর বন্ধুরা, যারা ধরো একদম নিজেকে অঙ্কে দুর্বল মনে করো, তারা আমার সঙ্গে থাকতে পারো। কারণ আমি তোমাদের কথা দিয়েছি যে আমি একদম জিরো লেভেল থেকে শুরু করব ম্যাথ, আর ধরে ধরে প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝাবো। আর ধরো যাদের বুঝতে অসুবিধা হবে, তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, বা আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানেও কোশ্চেন পাঠাতে পারো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আজ যে বিষয়ে এলাম, আয়তক্ষেত্র। প্রথমে আমি আয়তক্ষেত্রে নিয়ে এলাম। দেখো, আয়তক্ষেত্রের এই অঙ্কগুলো কিন্তু পড়ার অনেক চান্স থাকে। তাই 2 থেকে 3টে অঙ্ক খুব ভালো করে দেখাচ্ছি, বা 4-5টে অঙ্ক দেখাচ্ছি। এগুলো কিন্তু পড়ার অনেকটাই চান্স থাকে, তাই তোমাদের কাছে এই অঙ্কগুলো নিয়ে এলাম।
দেখো, আয়তক্ষেত্র ব্যাপারটা প্রথমে বুঝো যে আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্রের ছবিটা কেমন হয়, বা আয়তক্ষেত্র জিনিসটা কি। ধরো, আয়তক্ষেত্রের ছবিটা হচ্ছে এই আয়তক্ষেত্র। আর যদি বলা হয়, দেখবে এটা হচ্ছে কিন্তু বর্গক্ষেত্র। কিভাবে বুঝলাম? দেখো, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তার মানে ধরো যদি এটা 5 সেমি হয়, তাহলে এটাও 5 সেমি, এটাও 5 সেমি, আবার এটাও 5 সেমি, তাহলে প্রত্যেকটা সমান। তাহলে বলবে যে এটা বর্গক্ষেত্র। কিন্তু আয়তক্ষেত্রটা দেখো, আয়তক্ষেত্রটা যদি বলি, তাহলে দেখো এইটা আর এটা সমান হচ্ছে, আবার এটা আর এটা সমান হচ্ছে। তাই বন্ধু, বুঝতে পেরেছো তো? তাহলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এই দুটোর মধ্যে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। আমি তোমাদের, যারা কোনোদিন অ্যাডভান্স ম্যাথ করো না, তারাও কিন্তু আজকের এই ক্লাসটা দেখো, তোমরা খুবই সহজেই বুঝতে পারবে। দেখো, তাহলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র ব্যাপারটা বুঝলে যে আয়তক্ষেত্র কোনটা আর বর্গক্ষেত্র কোনটা। এইবারে আরেকটা জিনিস দেখায়, এই যে এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র হয়েছে তো। আয়তক্ষেত্র আবার অনেক ছাত্রছাত্রীরা আছে দৈর্ঘ্য প্রস্থ ব্যাপারটাও জানে না। আমার কাছে অনেক ছাত্রছাত্রীরা আছে দৈর্ঘ্য প্রস্থ যে কোনটা সেটাও ভুল করে। দেখো, আমি যদি বলি এই দিকেরটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আর এই দিকেরটা হচ্ছে প্রস্থ। বুঝেছো? এই যে উপরে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে বলো তো বন্ধুরা, দেখো দৈর্ঘ্য এই যে উপরেও আর এই যে নিচেও দৈর্ঘ্য, তাই তো। আর এই দিকটা তো প্রস্থ। বুঝা গেছে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ ব্যাপারটা বুঝলে। এবার দেখো, এবার আরো কয়েকটা জিনিস বলি। ধরো, এইখান থেকে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা ধরো 10, আর প্রস্থ ধরো 4 সেমি। 10 সেমি আর 4 সেমি। যদি বলা হয় এই যে ব্ল্যাক কালিটা দেখতে পাচ্ছ তো, এই ব্ল্যাক এইখান থেকে যদি আমরা হাঁটতে শুরু করি, ধরো আমি আমি এই জায়গাটাতে আছি, এই জায়গাটাতে ধরো আছি, এইখান থেকে এত দূর কত সেমি হচ্ছে? 10 সেমি, তাই তো। এইখান থেকে এত দূর কত? 10 সেমি। আবার এইখান থেকে এত দূর কত সেমি? 4 সেমি। তাহলে আবার এইখান থেকে 10 সেমি, আবার এইখান থেকে 4 সেমি। আমি যদি এখান থেকে হাঁটতে শুরু করি, এই হাঁটলাম, এইখান থেকে আবার এত দূর, আবার এখান থেকে এত দূর, এইখান থেকে এত দূর। তাহলে এই যে এইখান থেকে আমরা শুরু করলাম, আবার এই পর্যন্ত এলাম, এই এই যে কালো দাগটা, এই কালো দাগটা কি বলতো ধারে ধারে? এটা হচ্ছে পরিসীমা। এটা কি বলবো? পরিসীমা। তাহলে পরিসীমাটা বুঝতে পেরেছো? পরিসীমা কোনটা? এই যে এইখান থেকে এই বর্ডারটা, এই বর্ডারটা, এই বর্ডারটা, এই বর্ডারটা। বুঝতে পেরেছো? তাহলে পরিসীমা ব্যাপারটা বুঝলে। পরিসীমা কোনটা? ধরো একটা ফটো আছে, এই এটা পিকচার, একটা পিকচার, ধরো এটা একটা পিকচার, আর এখান থেকে একটা ফ্রেম থাকে তো, এই ফ্রেমটা ধরো এটা ফটো ফ্রেম। এই যে ফটো ফ্রেমটা বাঁধানো আছে, এই ফ্রেমটাকে বলা, যদি বলি তাহলে এই যে সাইডে সাইডে একটা বিট দেওয়া থাকে তো, ওই বিটটাই হচ্ছে পরিসীমা। পরিসীমা, বুঝতে পেরেছো? আর এই যে ভিতরে যেটা দেওয়া আছে, ভিতরে এই সাদা অংশটা, এই যে আমি গ্রিন করলাম, এটা হচ্ছে ক্ষেত্রফল। বুঝা গেছে? তাহলে পরিসীমা কোনটা? পরিসীমা হচ্ছে এই ধারে ধারে এই কালো দাগটা, আর ক্ষেত্রফল হচ্ছে এই যে গ্রিন কালার করলাম, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পরিসীমা বুঝা গেল? পরিসীমা, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ, কোনটা পরিসীমা বুঝা গেছে। দেখো, এটা হচ্ছে ক্ষেত্রফল, এই ভিতরে যেটা আছে এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এই যে বাইরে যেটা হচ্ছে এটা পরিসীমা। এবারে দেখো, যদি আমরা বলি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেমি আর প্রস্থ 4 সেমি, তাহলে পরিসীমা কত?
পরিসীমা কত। দেখো বন্ধুরা, যদি অঙ্কের মতো ভাবো তাহলে জিনিসটা কঠিন লাগবে, কিন্তু ধরো একটা মিস্ত্রিকে যদি বলি যে এই একটা প্লাই আছে, আর যদি তুমি ধারে ধারে একটা বিট দাও, সে কি এইভাবে করবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা? না, ও কোনো সূত্র দিবে না। ওরা কি দেখবে যে এই দিকটাতে এই প্রথমে এখান থেকে এখানে মাপ দিবে, দিয়ে পরে এখান থেকে এখানে মাপ দিবে। ওই মাপ থেকে তারা হিসেব করে নেবে যে কতটা ওদের বিট, এই যে সাইডের বিটটা, এই বিটটা কতটা লাগবে, তাই না? তাহলে আমরা এখানে দেখি, যদি আমরা এখানে দেখি এইখান থেকে এতটা আমাদের 10 সেমি একটা স্টিলের পাত লেগেছে বা বিট লেগেছে, ঠিক আছে? যদি এই 10 সেমি লাগে তাহলে এই নিচেও কত? 10 সেমি। তাহলে এই 10 সেমি আর এই 10 সেমি কত হয়েছে? 20 সেমি। আর স্যাম এদিক থেকেও আরেকটা 4 সেমি, আবার এদিক থেকেও 4 সেমি, তাহলে কত হচ্ছে? 4 4 8 সেমি। তাহলে পুরো যদি আমি একটা কার্ড দিই, ডিজাইনওয়ালা কার্ড দিই, তাহলে আমাদের পুরোটা কত সেমি লেগেছে? এই 10 10 20 আর এই 4 4 8, তাহলে টোটাল কত হচ্ছে? 28 সেমি, তাই তো? তাহলে আমরা এটা কিভাবে হিসাব করবো? দেখো, পরিসীমার সূত্র একটু ধ্যান দিয়ে দেখো। তাহলে আমরা যদি বলি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা দেখো এই 2 গুণিত 2 দেওয়ার কারণটা হচ্ছে, দেখো 2 কেন দিচ্ছি? 2 দিচ্ছি দৈর্ঘ্য একবার দুইবার আর প্রস্থ হচ্ছে একবার দুইবার, সেই কারণে আমি এই 2টা দিলাম। তাহলে 2 দৈর্ঘ্য কবার আছে? দুবার আছে। প্রস্থ কবার আছে? দুবার আছে। তাহলে 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে আমরা কি বলতে পারি? 2। তাহলে কিভাবে পরিসীমা কিভাবে পাওয়া গেল? সূত্রটা এই পরিসীমা কিভাবে পেলাম? 2 দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য 10, প্রস্থ কত হচ্ছে? 4। তাহলে যোগ করে দাও, যোগ করে দিলে কি হবে? 14। তাহলে পরিসীমা কত হচ্ছে? সেই 28, যেভাবে আমি পেলাম প্রথমবারে। কি বললাম? যে এই 10 এই 10 20, এই 4 এই 4 8, তাহলে 20 আর 8 28, আর এটা হচ্ছে সূত্র। তোমরা যেভাবে মনে রাখতে পারো, বুঝতে পেরেছো? তোমরা যদি বলি পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, বা এই ডাইরেক্ট যোগ করে দিবে, এই দুটো যোগ করে দিলে, এই দুটো যোগ করে দিলে তাহলেও পরিসীমা বেড়ে যাবে, বা এই দুটো যোগ করে 2 দ্বারা গুণ করবে, 2 দ্বারা গুণ করার কারণটা আমি বললাম। এবারে ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফল জিনিসটা দেখো। যদি বলা হয় ক্ষেত্রফল কি? এটা হচ্ছে ক্ষেত্রফল, এই যে গ্রিন কালার দিয়েছি, এটা হচ্ছে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি বলবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কি বললাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? 10, প্রস্থ কত হচ্ছে? 4, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 40। এবারে দেখো একটা বন্ধু জিনিস দেখো, এই সেমি আর সেমি, যদি সেমি ইনটু সেমি এটা করা হয় তাহলে কি হয়? সেমি স্কয়ার। তাহলে কি হলো? ক্ষেত্রফল এখানে একটা সেমি ছিল আর এখানে একটা সেমি ছিল, সেই জন্য এটা কি হয়ে গেল? সেমি স্কয়ার। কিন্তু পরিসীমার বেলায় কিন্তু সেমি স্কয়ার দিয়ে দাও না, জাস্ট সেমি লিখে দিবে। কারণ এই 10 এই 10 এই 4, এই 10 এই 10 20, আর এই 4 4 8, তাহলে পুরোটা কত হচ্ছে? যে 28 সেমি। এখানে কিন্তু সেমি স্কয়ার দিও না, জাস্ট সেমি লিখবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে 40 সেমি স্কয়ার। এবার দেখো এইভাবে ম্যাথ তো আসবে না। দেখো কি ধরনের ম্যাথ আসতে পারে। কোশ্চেন করা হলো, ধরো যে তোমরা খাতাতে একটু নোট করে নিও। বলা হলো যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ, একটি আয়তাকার মাঠ, ধরো এটা একটা আয়তাকার মাঠ, ধীরে ধীরে করাচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়।
এই একটি আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য ধরো 10 আর প্রস্থ 4। কি বললাম? দৈর্ঘ্য 10 আর প্রস্থ 4, আর তার পরিসীমা বরাবর 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। কি বললাম? পরিসীমা বরাবর 2 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? পরিসীমা বরাবর বলতে পরিসীমা বরাবর, পরিসীমা তো আমি বললাম, পরিসীমা কোন জিনিসটা? এই যে, তাহলে ওর বরাবর বাইরে, বাইরে হচ্ছে এই দেখো বাইরে, ধরো এইটা রোডটা, এই ধরনের কোশ্চেন আসে। এই যে রোডটা, এই রাস্তাটির ক্ষেত্রফল বলা হলো। 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? দেখো কিভাবে করবে। এটা বললাম 10, এটা বললাম 4। বন্ধুরা একটা জিনিস ছবিটার মধ্যে খুব ভালো করে দেখো, যদি আমরা বলি এই দেখো এইখান থেকে এত দূর পর্যন্ত তো মাঠটা, এইখান থেকে শুরু করে এই অবধি, তাহলে দেখো আমরা যখন রাস্তাটা অ্যাড করলাম তাহলে কিন্তু রাস্তা সমেত যদি দেখা হয় তাহলে মাঠটা একটু বড় হয়ে গেছে। কি বুঝতে পারছো তো? ছবিটা দেখো, আগের তুলনায় মাঠটা তো বড় হয়েছে, আগের তুলনায় মাঠটা বড় হয়েছে, কারণ কি রাস্তাটাও আমি অ্যাড করে দিলাম। তাহলে যেই রাস্তাটা অ্যাড করলাম, রাস্তাটা অ্যাড করার পরে কিন্তু মাঠটা বড় দেখাচ্ছে, মাঠটা বড় দেখাচ্ছে। বুঝতে পেরেছো? প্রথম কিন্তু মাঠটা এইখান থেকে এত দূর, এইখান থেকে এত দূর, এখন রাস্তাটা দেওয়ার ফলে, রাস্তাটা দেওয়ার ফলে মাঠটা বড় হয়েছে। এবারে কত মিটার চওড়া রাস্তা? মিটারটা দেওয়া হয়েছে 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া। তাহলে এক বন্ধুরা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, জাস্ট ছবিটার দিকে তাকাও, প্রথমত মাঠটা ছিল এইখান থেকে এত দূর অবধি, এখন কিন্তু বেড়ে গেছে, এইখান থেকে দেখছি এইখান থেকে এত দূর অবধি। তাহলে আমাদের দেখো এইখান থেকে এত দূর কতটা বেড়েছে? 2 মিটার বেড়ে গেছে। আবার এইখান থেকে এত দূর কতটা বেড়েছে? 2 মিটার বেড়েছে। কি বোঝা গেছে তো? দেখো প্রথমে আমি বড় দেখাচ্ছি, তারপর কিন্তু আমি শর্ট প্রসেসটাও দেখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য তোমাদের বড় প্রসেসটা দেখাই কিভাবে করবে। দেখো প্রথম যদি আমরা দেখি মাঠটির ক্ষেত্রফল, মাঠ, শুধু যদি বলি মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমি বললাম, ক্ষেত্রফল কি করবে? দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ক্ষেত্রফল কি বেরিয়ে যাবে? কিভাবে বেরোবে? দৈর্ঘ্য আর প্রস্থের গুণ যদি করে দাও তাহলে ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফল মাঠ, শুধু মাঠের ক্ষেত্রফলটা যদি বলি, তাহলে মাঠের ক্ষেত্রফল এই 10 আর 4 গুণ করে দাও, 10 আর 4 যদি গুণ করি তাহলে কি মাঠের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 40 সেমি আর স্কয়ার। স্কয়ারের ব্যাপারটা বললাম। এবারে দেখো যদি আমরা এবারে মাঠও নিচ্ছি আবার রাস্তাও নিচ্ছি, বন্ধুরা এটা একটু ধ্যান দিয়ে দেখো, মাঠ আর রাস্তা দুটোই নিচ্ছি। দেখো মাঠ প্রথমত কত সেমি ছিল? 10 সেমি, কিন্তু যেই রাস্তাটা নিয়েছি, রাস্তাটা যেই নেওয়ার ফলে কিন্তু মাঠটা বড় হয়ে গেছে। কেমন বড় হয়ে গেছে? দেখো এদিক থেকেও 2 বেড়ে গেছে, আবার এদিক থেকেও 2 বেড়ে গেছে। তাহলে কতটা বেড়েছে? এইখান তো কত 10 ছিল, এত দূর ধরে 10, কিন্তু এদিক থেকেও 2 বেড়েছে, এদিক থেকেও 2 বেড়েছে, মানে কত বেড়ে গেছে? 4। তাই বুঝতে পেরেছো তো? এই যে প্রথমে 10 10 ছিল, এখান থেকে 2 বেড়েছে, মানে কত হচ্ছে? 14। তাহলে দৈর্ঘ্য কত বেড়েছে? দৈর্ঘ্য 10 থেকে হয়ে গেছে 14। ঠিক প্রস্থটা সেইভাবেই বেড়েছে। দেখো প্রথমত এইখান থেকে এত দূর পর্যন্ত ছিল, এখন এই 2 আর এই 2 4 বেড়েছে, তাহলে কত বেড়েছে? 4, আবার 4 বেড়ে গেছে, তাহলে হচ্ছে 8। বুঝা গেছে? তাহলে দেখি, তাহলে রাস্তা, শুধু যদি রাস্তার ক্ষেত্রফল বলি, তাহলে রাস্তার ক্ষেত্রফল শুধু রাস্তার, সরি ভুল বললাম, শুধু মাঠের ক্ষেত্রফল যদি বলি, মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে? 40 সেমি স্কয়ার। আর রাস্তা প্লাস মাঠ, এটার ক্ষেত্রফল গুণ করে দাও। এই যে বাইরেটা, বাইরে যখন আমরা ধরছি, এখান থেকে ধরো ধরছি, বাইরের থেকে ধরছি, তখন তো রাস্তা আর মাঠ দুটোই ধরছি। দেখো তাকাও, এখান থেকে এত দূর অব্দি দেখছি, তাহলে আমরা দুটো জিনিসই দেখছি, যে এখান থেকে এত দূর ধরা মানে কি রাস্তা আর মাঠ দুটোই ধরছি। তাহলে 14 কে ক্ষেত্রফল রাস্তা প্লাস রাস্তা আর মাঠ নিয়ে কত হচ্ছে?
8 দ্বারা গুণ করে দাও, 4 8 32, 8 1 8 আর 3 11। বুঝা গেছে বন্ধুরা? তাহলে এখানে কত হচ্ছে, রাস্তা আর মাঠ নিয়ে হচ্ছে 112। আবার বলি দেখো, এত সহজ করে বোঝার পরও অনেক আছে ছাত্রছাত্রীরা যারা ভুল করে। দেখো, রাস্তা আর মাঠ এই দুটো মিলে কত হচ্ছে 112, আর এটা কি হচ্ছে শুধু মাঠ। আরেকবার বলি, রাস্তা মাঠ, তাহলে রাস্তা আর প্লাস মাঠ, রাস্তা প্লাস মাঠ মিলে হচ্ছে 112। আর মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে 40। তাহলে দেখো বন্ধুরা, যদি আমরা মাঠটা বাদ দিয়ে দিই তাহলে রয়েছে কত, কি রয়েছে, রাস্তা রয়েছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে, এই 2 4 এই 7, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হয়েছে 72। বুঝা গেছে? 72। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হলো 72। একটু উপরে দেখাই, আর একটু উপরে দেখাই, আর একবার দেখো 112, এটা হচ্ছে রাস্তা প্লাস মাঠ, আর রাস্তাটা শুধু হচ্ছে, এই মাঠটা শুধু হচ্ছে কত 40, মাইনাস করো 72। তাহলে 72 এটা কি হচ্ছে রাস্তাটা। বুঝা গেছে? দেখো, এটা আমরা করলাম লং প্রসেসে। এভাবে শর্ট প্রসেসটা কিভাবে করবে, দেখো এইভাবে তো এটা বোঝানোর জন্য, কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু এইভাবে করো না বন্ধুরা। তোমরা পরীক্ষার হলে এইভাবে করবে না। দেখো শর্টটা কিভাবে করবে, তোমরা কিন্তু পরীক্ষার হলে এইভাবে করতে যেও না। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক এইভাবে প্র্যাকটিস করো, যাতে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। কিন্তু পরীক্ষার হলে কিন্তু এইভাবে করবে না। কেমন করবে দেখো, পরীক্ষার হলে এই যে বলা হলো একটা সূত্র, খুব সহজ সূত্রটাই দেখো, 2 ওয়ে, এটা হলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2 ওয়ে। কি বললাম দেখো, অসুবিধা হবে না। দেখো খুব ভালো করে দেখো, এইখানে ওয়ে বলতে আমি রাস্তাটা বলছি। এই যে ডাব্লুটা হচ্ছে রাস্তা, রাস্তার দৈর্ঘ্যটা। আর এটা কি বলেছিলাম, এটা বলেছিলাম 10, আর এটা বলেছিলাম 4, মানে দৈর্ঘ্য 10 আর প্রস্থ 4। এই সূত্রটা দিবে, কিভাবে দিবে, চৌড়াটা, এই যে চৌড়াটা, রাস্তার চৌড়াটা, এটা হচ্ছে রাস্তার চৌড়াটা কতটা। তাহলে এই 2, রাস্তার চৌড়া হচ্ছে 2, রাস্তার চৌড়াটাও 2, আর সূত্রের এটা 2। মনে করো না যে এটা 2টা কি, এই 2টা হচ্ছে সূত্রের 2, মানে এটা সূত্র, যে সূত্রটা আমি দিয়েছি সেটা হচ্ছে 2, আর রাস্তার চৌড়াটাও হচ্ছে 2, দৈর্ঘ্য কত হচ্ছে 10, প্রস্থ কত হচ্ছে 4, আর 2, আর রাস্তার দৈর্ঘ্য 2। তাহলে কি হলো দেখো, 2 2 কত হচ্ছে 4, আর এই যোগ করো 10 আর 4 14, আর এই 2 2 4, তাহলে কত হয়েছে, এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 18, আর এই হচ্ছে 4। তাহলে আমরা গুণ করি, 4 8 32, 2 4 1 4, 4 আর 3 7। তাহলে এটা কি হচ্ছে, মাঠটা বাদ রাস্তা কত হচ্ছে, রাস্তা হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল 72। এবার আমরা দেখব যে ভেতরের দিকে যদি রাস্তা থাকে তাহলে কিভাবে করবে। এটা যদি আমাদের এই মাঠটা হয় আয়তকার মাঠ, আর এর চারপাশে ভেতরের দিকে একটা রাস্তা তৈরি হচ্ছে, এর চারপাশে ভিতরের দিকে একটা রাস্তা তৈরি হচ্ছে, এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তাটা। এখানে প্রশ্নতে বলা হলো যে রাস্তার ক্ষেত্রফল কত। কিভাবে করবে দেখো, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 20, আর প্রস্থ ধরো 15, বা এর থেকে একটু বড় বেশি করি
30 আর এটা হচ্ছে 20 আর 3 মিটার চৌড়া রাস্তা, 3 মিটার চৌড়া রাস্তা, তাহলে বলা হয়েছে রাস্তাটির ক্ষেত্রফল কত। কিভাবে করবে দেখো, প্রথম যদি আমি রাস্তা ও মাঠ, রাস্তা মাঠ এই দুটো জিনিস যদি নিই, তাহলে এইটা এইখান থেকে এত দূর অব্দি রাস্তা আর মাঠ দুটোই পেয়ে যাচ্ছি। এইখান থেকে এই পুরোটা হচ্ছে রাস্তা মাঠ, তাহলে রাস্তা মাঠের ক্ষেত্রফল যদি বার করি তাহলে হচ্ছে 600 মিটার। আবার যদি বলি রাস্তাটা বাদ দিয়ে দিই আর শুধুমাত্র মাঠটা নিই, শুধুমাত্র মাঠটা, যদি শুধুমাত্র মাঠটা নেওয়া হয় তাহলে দেখো বন্ধুরা, দুদিক থেকে কিন্তু আমাদের 3 কমে যাচ্ছে। বাইরে থাকলে বেড়ে যায়, আবার ভেতরে থাকলে 3 কত কমছে, এখানেও 3 এখানেও 3, 6 কমে যাচ্ছে। তাহলে যদি 6 কমে যায় তাহলে এটা কথা হচ্ছে 30 থেকে 6 কমাই দাও, তাহলে ওটা হয়ে যাবে 24 এবং এই দিকটা হচ্ছে 20 থেকে এটা হয়ে গেল দৈর্ঘ্য আর প্রস্থটা 20 থেকে তুমি 6 কমো, ওই দিকে 3 আর এই 3 দেখো কমে গেছে, ছোট হয়ে গেছে। এইখান থেকে সবুজ কালারটা দেখো ছোট হয়ে গেছে। প্রথমে এইখান থেকে এত দূর ছিল, এখন এইখান থেকে এত দূর অব্দি, এই যে এইখান থেকে এত দূর অব্দি, তাহলে 3 6 কমে গেছে, 6 কমে গেছে, তাহলে হচ্ছে 16 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে এই 14 মিটার, দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 14 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে মাঠের, শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল হচ্ছে এই 24 ইন্টু 14 গুণ করো, 24 14 গুণ করো, 336। তাহলে হচ্ছে শুধু মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে 336 মিটার স্কয়ার। এবারে যদি আমি মাঠটা বাদ দিই, মাঠ এখানে যদি বাদ দিই তাহলে রয়েছে কোনটা, রাস্তা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল 4 3 আর 4 6 আর এদিকে হচ্ছে 1 মানে বেড়ে গেল 1 4 2 এত মিটার। বুঝা গেছে? তাহলে রাস্তার ক্ষেত্রফল, উত্তরটা কি হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 264 মিটার স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে বুঝা গেছে কিভাবে করবে। এবার দেখো এটা শর্ট কিভাবে করবে। শর্ট নিয়মটা হচ্ছে তোমরা এইভাবে জাস্ট বুঝলে, এবারে দেখবে তোমরা কিন্তু পরীক্ষা হলে এই শর্ট নিয়মটাই করবে। কি বললাম যে 2w এইদিকেরটা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর মাইনাস tw। বন্ধুরা একটা কথা মনে রাখো, যদি ভিতরে বলা হয় তাহলে এই জায়গাটা প্লাস হবে, আর যদি এই মাইনাস হবে, আর যদি বাইরে বলা হয় তাহলে প্লাস হবে। বাইরে বাইরে যদি বলে রাস্তাটা বাইরে তাহলে প্লাস, আর যদি রাস্তাটা ভেতরে তাহলে মাইনাস। বাইরে বললে এভাবে লিখে রাখো, বাইরে বললে প্লাস, আর যদি ভিতরে রাস্তা থাকে ভিতরে তাহলে মাইনাস। এটা এক সাইডে স্টার মার্ক দিয়ে লিখে নিই। তাহলে কি বললাম, যদি বাইরে বলে তাহলে প্লাস, আর যদি ভিতরে বলে তাহলে মাইনাস। দেখো এই যে 2 লিখলাম, আর ডাব্লুটা হচ্ছে রাস্তাটা কতটা চৌড়া, রাস্তাটা চৌড়া হচ্ছে 3, ঠিক দৈর্ঘ্য কত হচ্ছে 30, প্রস্থ কত হচ্ছে 20 মাইনাস 2 চৌড়া কত হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 50, আর এখান থেকে মাইনাস 6, তাহলে মাইনাস করো, মাইনাস এটা হচ্ছে 6, এটা হচ্ছে 44, গুণ করো 6 4 24, 6 4 24, 2 26। বুঝা গেছে? তাহলে বুঝতে পেরেছো কিভাবে করলাম, নিচে হয়ে গেছে তাই তো। এইখান থেকে এইখানে করি, এই জিনিসটা এইখানে করি, তাহলে 50 থেকে যদি 6 বাদ দিই তা হচ্ছে 44, আর 44 কে 6 দ্বারা গুণ করো
6 4 24, 6 4 24 আর 2 26। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারা গেছে। দেখো আরো একটা কোশ্চেন দেখাই কিভাবে হয়। তোমরা কিন্তু এই সূত্রটি লাগাবে, এই সূত্রটা দিয়ে খুব তাড়াতাড়ি হবে। একবার প্র্যাকটিস করে নিও এই সূত্রটা দিয়ে। ভিতরে হলে মাইনাস করবে আর বাইরে হলে প্লাস করবে। পরের একটা দেখো, এইভাবে যদি থাকে, ধরো একটা আয়তাকার মাঠ, যার দৈর্ঘ্য 30, প্রস্থ 20 আর 4 মিটার চওড়া রাস্তা কেমন ভাবে আছে, এই এই এটা বলা হয় দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা। দৈর্ঘ্য প্রস্থ বরাবর যদি 4 মিটার চওড়া রাস্তা থাকে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বলা হলো, রাস্তার ক্ষেত্রফল বলা হলো। কিভাবে করবে স্যাম একটু ভালো করে দেখো। এই যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর মাঝামাঝি রাস্তাটা আছে, রাস্তাটার ক্ষেত্রফল এখানে চাওয়া হয়েছে। একটু বন্ধুরা ভালো করে দেখো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা যদি আমি এইভাবে নিচে নামাই তাহলে রাস্তাটা এইখানে চলে আসবে ধরে নাও। আর এই রাস্তাটা যদি আমি এই সাইডে নিয়ে আসি বা ওই সাইডেও যদি নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, জাস্ট এইভাবে হয়ে যাচ্ছে। তাহলে দেখো, ধরো এই আর রইল না। এবার দেখো, তাহলে দেখো বন্ধুরা, প্রথম রাস্তাটা কিভাবে হয়ে গেল, মাঝে ছিল কিন্তু আমি সাইডে নিয়ে এলাম, মাঝে ছিল কিন্তু আমি সাইডে নিয়ে এলাম। এবারে প্রথমত রাস্তা আর মাঠ, রাস্তা মাঠ ক্ষেত্রফল হচ্ছে 30 20, তাহলে হচ্ছে 600। এবারে যদি আমি রাস্তাটা বাদ দিই, শুধুমাত্র মাঠটা নিই, এই মাঠটা যদি নেওয়া হয় তাহলে কি হবে দেখো, এখানে এই যে 30, প্রথমত এইখান থেকে শুরু করে পুরোটা এইখান থেকে যদি স্টার্ট করি এই এত দূর পর্যন্ত কত হচ্ছে 30, এটা হচ্ছে 30। কিন্তু আমাদের এইখান থেকে তো বাদ গেল কত মিটার বাদ গেছে, 4 মিটার। তাহলে যদি 4 মিটার বাদ যায় তাহলে আমাদের রয়েছে কত, 30 থেকে 4 বাদ দিয়ে দাও, 4 বাদ দিয়ে দাও, তাহলে রয়েছে 26। তাহলে এখন দৈর্ঘ্যটা কত হয়েছে, 26। দৈর্ঘ্যটা কত হয়েছে, 26। ঠিক সেই রকম প্রস্থটা বাদ গেছে, প্রস্থটা ছোট হয়ে গেছে। প্রথমত প্রস্থটা ছিল এইখান থেকে এত দূর অবধি, এখন 4 মিটার রাস্তা হয়ে গেছে, তাহলে প্রস্থটা ছোট হয়ে গেছে। কত ছোট হয়ে গেছে না, 4 মাইনাস করে দাও, তাহলে 20 থেকে 4 মাইনাস করে দাও, এটা হয়ে যাবে 20 থেকে 4 মাইনাস 16। বুঝে গেছে বন্ধুরা? তাহলে দেখো, আগের যেগুলো ছিল পুরো চারপাশে যেটা ছিল সেটা 4 এদিক থেকেও মাইনাস হচ্ছিল, ওই দিক থেকেও মাইনাস হচ্ছে, কিন্তু যেটা মাঝামাঝি আছে জাস্ট একদিকটা মাইনাস হচ্ছে, একদিকটা মাইনাস হচ্ছে। দেখো একদিকটা মাইনাস হচ্ছে, তাহলে বোঝা গেল। তাহলে এখানে যদি বলি শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠের ক্ষেত্রফল হচ্ছে তোমার 26 আর এই 16, গুণ করো 26 16, এই 26 আর এই 16 গুণ করো, 6 6 36, 6 দুগুণে 12, 3 15, আর এটা হচ্ছে 6 2। তাহলে আমাদের কত হচ্ছে 6 11 আর 3 4, মাইনাস করে দাও 416, 416 মাইনাস করে দিলাম, এটা রইল 4, এইখান থেকে 4 2, তাহলে হচ্ছে 8, আর এদিকে 1 5, তাহলে 1। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে বন্ধুরা, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 184 মিটার স্কয়ার। বুঝা গেছে? তাহলে আর ভিডিওটা বড় করছি না, এবার নেক্সট ক্লাস আমি কিন্তু বৃত্ত সম্বন্ধে নিয়ে আসবো, যেটা সূত্র না অ্যাপ্লাই করে কিভাবে সহজে করা যায় সেগুলো দেখাবো। আজ এত দূর অবধি রইল। যদি তোমাদের ক্লাসটা একটু হেল্পফুল মনে হয় বা আবার অন্য ক্লাস দেখতে চাও
তাহলে কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করে রাখবে।